বাসায় দিব বলে ও মা তুমি সকালে যাও একদিন গরম ভাত খাওয়াও আমি আশেপাশে তো 1000 টাকা দাম চাইয়া আইছি আমার এই 1000 টাকা আমি কইছি জাতীয়করণের ঘোষণা না হইলে আমার কাছে দাবি রাখবো না জাতীয়করণের ঘোষণা না হইলে আমি বাড়ি ফিরবো না আমি এই ঘোষণা না নিয়ে আমি স্কুলের ঘোষণা না নিয়ে বাড়ি ফিরবো না আমি একটা সিরকুট লেখছি যদি স্কুলের ঘোষণা না হয় আমি আত্মহত্যা করব আমি ডাক্তার ইউনূস স্যার হইছে পর আমি নফল নামাজ পড়ছি 30 রাকাত আমার নফল নামাজের বিনিময় আমি এই স্কুলের জাতীয়করণ ঘোষণা যেদিন শুনছি ডাক্তার ইউনূস আবু সাইদ মুগ্ধ ওরা হয়েছে আমি সেদিন থেকে নফল নামাজ পড়ছি আর বলছি আমার স্কুল হয়ে গেছে কেন বাজায়া রাখছে একটা কলমের খোসা আমার বুকটা বাসায় দিব কেন আমার বুকটা বাসায় না রাস্তায় কাম করে হেরা পায় 12,000 টাকা বেতন আমার হেগো কাছে আমি 2 টাকা বেতনের ভাগি হই না আমার পোলাপানের মুখে আমি 2টা চকলেট দেওই না 2টা টাকা বলে ও মা তুমি সকালে যাও একদিন গরম ভাত খাওয়াও আমি কইছি আমার স্কুল হইব আমি ওই উপর আল্লাহর ইচ্ছা বিশ্বাস কইরা উপদেষ্টার উপরে ভরসা কইরা এখন স্কুল আমি যাইতাছি আমার পোলাপানে গরম ভাত খাওয়াইমু এই ঘোষণা নিলে জাতীয়করণের ঘোষণা দিলে আমি বাড়ি ফিরিয়া আমার পোলাপানরে গরম ভাত খাওয়াইতে চাই ডাক্তার উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন সাংবাদিক মিডিয়া ভাইদের কাছে আমার আকুল আবেদন আমার স্কুল ঘোষণা দিয়া আমারে জনগণের মুখে হাসি ফুটাইব আমি জনগণের মুখের কথায় গিন্নায় সিরকুট লেখছি আমি আত্মহত্যা করব এই ঘোষণা না নিলে আমি এবার বাড়ি ফিরবো না আপনাদের কাছে আকুল আবেদন আমি এই সিরকুটের দায় একমাত্র ডাক্তার ইউনূস এই যায় সরকারের কাছে আমার আবেদন যে স্বৈরাচার সরকার আমার স্কুল কইরা দেয় নাই এবার আমার স্কুল হইয়া গেছে হেয়া কেন একটা কলমের খোসা লাগিয়া আমার কেন বাজায়া রাখছে এডুই আমার কাছে আর কি বলবো বাইরে আমার আর কিছু বলার না পানি খাওয়া স্টক করছে এখানে এটা এখানে একটু পাঠা দেন